সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। আশা করি সবাই ভালো আছেন, বাংলা ভাষা সাহিত্যের সঙ্গেই আছেন। দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আজকে আলাপ করছি। লক্ষ্য করুন, আমরা লিখে দিচ্ছি আমাদের ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গায় যে জন্ম জয়ন্তী। এই প্রসঙ্গটি উত্থাপিত হলো, আমরা সবাই জানি যে গত 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিক। মহান কবির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তো আমি দেখলাম বিভিন্ন ব্যানারে, বিভিন্ন অনুষ্ঠানে, সব জায়গায় নয়, অনেক জায়গায় লেখা হয়েছে রবীন্দ্র জন্ম জয়ন্তী। আবার যখন নজরুলের এরকম জন্মোৎসব হয়, তখন ব্যানারে লেখা হয় নজরুল জন্ম জয়ন্তী। তো রবীন্দ্রনাথই হোক আর নজরুলই হোক, অথবা অন্য যে কোনো ব্যক্তি হন না কেন, আমরা যে লিখছি জন্ম জয়ন্তী, এই লেখাটা কি আমরা ঠিক লিখছি? লক্ষ্য করুন, জন্ম জয়ন্তী আসলে কি আর জয়ন্তী আসলে কি। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য শব্দ দুটো লিখে রেখেছি। জয়ন্তী হলো জন্মের উৎসব বা জন্মবার্ষিক উপলক্ষে যে উৎসবের আয়োজন করা হয়, সেই উৎসবকেই বলা হচ্ছে জয়ন্তী। অর্থাৎ জন্মবার্ষিক উপলক্ষে, যেটাকে আপনারা বলেন জন্মদিন, সেই জন্মবার্ষিক উপলক্ষে যে অনুষ্ঠান বা উদযাপন, সেই উদযাপনটাই হলো জয়ন্তী। তার মানে জয়ন্তী মানেই হচ্ছে জন্মবার্ষিকীর উৎসব। সুতরাং তার আগে যদি আপনি আবার জন্ম লাগিয়ে দেন, জন্ম জয়ন্তী, জয়ন্তীর মধ্যেই আছে জন্ম উপলক্ষে উৎসব, তাহলে জন্ম জয়ন্তী এটি কিন্তু খুবই একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়, বাহুল্য দোষে পরিণত হয়। সুতরাং জন্ম জয়ন্তী শব্দটি আমরা পরিহার করব। আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রেখেছি যে জন্ম জয়ন্তী দ্বারা আমরা আসলে কি বোঝাই। আসলে শব্দটি হবে জয়ন্তী। যেমন ধরুন, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, বা বিভিন্ন প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী হয়, হীরক জয়ন্তী হয়। সেই জয়ন্তী মানেই হচ্ছে সেই জন্মের উৎসব। অতএব জয়ন্তী শব্দের আগে জন্ম ব্যবহার করা এটি মোটেও সমীচীন নয়, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভুল। আশা করি এই ভুল আমরা এড়িয়ে চলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ভাষার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।